হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়, আল্লাহ তাআলা ওনাকে বাঁচিয়েছেন এই মুহররম মাসের 10 তারিখ। এভাবে আমরা অসংখ্য নবীগণের ঘটনা রয়েছে, বিশেষ করে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে নীল নদে ফেরাউনকে ডুবিয়ে মারছে, আর মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রক্ষা করেছে, নাজাত দিয়েছে, সেই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। এইভাবে যদি আমরা বলতেই থাকি আরো বলা যাবে ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাছের পেট থেকে যে বাঁচিয়েছেন, সেই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দীর্ঘদিন রোগ দিয়ে, যে রোগ থেকে আবার আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন, সেই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ। এভাবে আরো রয়েছে সুলাইমান আলাইহিস সালাম আংটির মাধ্যমে ওনার সিংহাসন পরিচালনা করতেন। আল্লাহ তাআলা শয়তান ওনার আকৃতি ধরে সেই আংটি ছিনিয়ে নিয়ে যায়, দীর্ঘদিন ওনার কাছ থেকে রাজত্ব দূরে থাকে, আবার আল্লাহ তাআলা ওনাকে যে রাজত্ব ফিরিয়ে দিয়েছে, সেই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ। এইভাবে দেখা যাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত ঘটনা ঘটিয়েছেন এই মুহররম মাস। এই জন্য এই মাসটাকে বলা হয় শাহরুল্লাহিল মুহররম। মুহররম মাসটাই হচ্ছে আল্লাহ তাআলার মাস, এটি অনেক সম্মানিত মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টি মাসের মধ্যে 4টি মাসকে সম্মানিত মাস করেছেন, যেটার বর্ণনা সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে 4 মাস হচ্ছে সম্মানিত মাস। এই সম্মানিত মাসের মধ্যে একটি মাস হচ্ছে মুহররম মাস। সুবহানাল্লাহ। তাহলে কোরআন এবং হাদিস থেকে বর্ণনাগুলো আমরা সহি সূত্রে পেয়েছি, আর কোরআনের কথা তো নির্দিষ্ট। এখানে আল্লাহ তাআলা মুহররম মাসের কথা, নির্দিষ্ট মাসের কথা, সম্মানিত মাসের কথা হিসেবে মুহররম মাসকে নির্দিষ্ট করেছেন। সেই মুহররম মাসের মধ্যে আমরা উপস্থিত হয়েছি এবং সেই মুহররম মাসের প্রথম জুমায় আমরা আল্লাহ তাআলার রহমতে বরকতে আমরা জুমার নামাজে উপস্থিত হতে পেরেছি, এতে আমরা খুশি না খুশি। আমরা অন্যান্য নবীদের ঘটনা থেকে জানতে পারলাম যে আল্লাহ তাআলা এই মুহররম মাসে যতগুলো জিনিস পাঠিয়েছেন, উম্মতকে দান করেছেন, বান্দাকে দিয়েছেন, অন্যান্য নবীগণকে নাজাত দিয়েছেন, রোগ মুক্তি করেছেন, মাছের পেট থেকে রক্ষা করেছেন, জুদি পাহাড়ের সাফিনা এটাকে আটকিয়ে দিয়েছেন, হযরত আদম আলাইহিস সালামের তাওবা কবুল করেছেন। সবগুলো মুহররম মাসের 10 তারিখ, সবগুলো সংগঠিত হয়েছে। কিন্তু আমাদের কাছে সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা হচ্ছে এই মুহররম মাসের 10 তারিখে কারবালার প্রান্তরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মাঝে ইসলামকে সুপ্রতিষ্ঠিত করে হৃদয় বিদারক ঘটনা ঘটিয়েছেন, যেটা আজও মুমিনের হৃদয় খনিত হয়, রক্ত খনিত হয়। যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা নির্মমভাবে শাহাদাত বরণ করিয়েছেন, ওনার সাথী সঙ্গীকে, ওনার স্ত্রীবর্গকে যারা লাঞ্ছিত করেছেন, যারা কষ্ট দিয়েছেন, সেই ঘটনাটা আমাদের মুমিনদের হৃদয়ে রক্ত খনিত হয়। আমরা পূর্ববর্তী ইতিহাস পড়ি, ইতিহাসগুলো আমাদেরকে আনন্দিত করে। যখন আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস পড়ি, তখন এই দিনটাকে আমাদের কাছে খুবই কষ্টের মনে হয়। সুবহানাল্লাহ। কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করবেন, এটা আল্লাহ তাআলা আগ থেকেই নির্ধারণ করে রেখেছে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে উনি ভবিষ্যৎবাণী করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মিকাইল আলাইহিস সালাম, যিনি বৃষ্টি বর্ষণ করেন, ওনার নাম হচ্ছে মিকাইল আলাইহিস সালাম। আল্লাহ তাআলার 4 জন সম্মানিত ফেরেশতা, একজন হলো মিকাইল আলাইহিস সালাম, একজন হলো আজরাইল আলাইহিস সালাম, একজন হলো ইসরাফিল আলাইহিস সালাম, একজন হলো জিবরাইল আলাইহিস সালাম। মিকাইল আলাইহিস সালাম একদিন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। ওনার গৃহে আম্মা জান সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে উপস্থিত হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বললেন যে আমার ঘরে যেন আর কেউ প্রবেশ না করে। এমতো অবস্থায় হঠাৎ অজান্তেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে প্রবেশ করে ফেললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে উঠে খেলতে লাগলেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি কি ওনাকে ভালোবাসেন, ইমাম হুসাইনকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আমি তো ভালোবাসি আমার নাতিকে।
তখন মিকাইল আলাইহিস সালাম বললেন, আপনার এই নাতি তো কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করবেন, শহীদ হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে শুরু করলেন এবং ওই সময়ে মিকাইল আলাইহিস সালাম হাত বাড়িয়ে কারবালার প্রান্তরের মাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দিয়েছেন যে এই নেন মাটি, এই মাটি হচ্ছে কারবালার প্রান্তরের মাটি। সেই দিন থেকে আম্মা জান সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মাটিটাকে বোতলের মধ্যে রেখে দিয়েছিলেন। যেদিন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছিলেন, উনি দেখতে পাচ্ছিলেন যে এই মাটিগুলি বোতলের ভেতরে রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস সহ আর অন্যান্য হাদিস এসেছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করবে, এটা আল্লাহ তাআলা পূর্ব থেকে নির্ধারণ করে দিয়েছে। আজকে কারবালার ইতিহাস পড়তে গিয়ে বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে দেখলাম যে পূর্ববর্তী যারা উম্মত ছিল, অন্যান্য নবীদের যারা উম্মত ছিল, ওই সময়ের একটা পাদ্রীর গির্জার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসেন নাই। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন নাই। তার অনেক আগে 700 বছর আগে ওই পাদ্রীরা তাদের নিজের হাতে লিখে রেখেছিল গির্জার মধ্যে যে কেমনে সম্ভব হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতিকে ইমাম হোসেনকে যারা নির্মমভাবে শাহাদাত বরণ করবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে তারা জানতো, তাদের কিতাবে এই ইতিহাসগুলো ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদেরই দলভুক্ত, তাদেরই জাতি শুধুমাত্র রাজনৈতিক কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ নাতিকে শাহাদাত বরণ করবে, তারা নির্মমভাবে শাহাদাত বরণ করিয়ে দেবে। তাহলে এই সমস্ত ইতিহাস থেকে, হাদিস থেকে বোঝা যায় এটি পূর্ব পরিকল্পিত ঘটনা। আল্লাহ তাআলার সৃষ্টিতে এটা ঘটাবেন, এটা আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন। কিন্তু যারা ঘটাইলো তারা কেমন মুমিন? তারা কেমন মুমিন? তারাও তো নামাজ পড়তো, তারাও তো আযান দিত, তারাও তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে নিজেকে দাবি করত। তারা কেমন মুমিন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার মুখের মধ্যে হাজারোবার চুমু খেয়েছে, যার গলার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার চুমু খেয়েছে, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মায়া করতেন, এত মহব্বত করতেন, ওনারা যদি কোথাও যেতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না দেখলে পাগল পারা হয়ে যেতেন যে কোথায় আমার নাতিরা, কোথায় ইমাম হাসান, কোথায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজতেন। তাহলে আমরা ইনশাআল্লাহ বিস্তারিত ঘটনা আমাদের সামনে, যেহেতু আমরা আলোচনা করব, আমাদের অনুষ্ঠান পরিচালিত হবে আগামী মঙ্গলবার মাগরিবের পরে। এজন্য আমরা আপনাদের কাছ থেকে কালেকশন করব, এটা একটু পরে আমরা জানতে পারবো। তার আগে আমি যে কথাগুলো বলবো, এই মুহররম মাসের 10 তারিখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা যে রোজা রাখি মাঝে রমজানে, এই রোজাটা ফরজ হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারা হিজরত করেছেন। হিজরতের পরে আমাদের উপরে রোজা ফরজ হয়েছে, এর আগে রোজা ফরজ হয়নি। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আশুরার রোজা, মুহররমের রোজা ওনার উপরে ফরজ ছিল। সুবহানাল্লাহ। তাহলে শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ববর্তী যত নবীগণ ছিলেন প্রত্যেক নবীগণের উপরে আশুরার রোজা ফরজ ছিল। আশুরার রোজা তারা রাখতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও রেখেছেন। যেদিন থেকে মাহে রমজানের রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ফরজ হয়ে গেল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতকে জানিয়ে দিলেন যে মান শাআ সামা, এখন তোমরা ইচ্ছা করলে এই আশুরা রোজা রাখতে পারো, আর যদি ইচ্ছা হয় তোমরা না রাখো, কোনো সমস্যা নেই। তাহলে এই দুই ঘটনা থেকে পাওয়া যায় যে এর দ্বারা এই মাঠে আশুরার রোজাটা নফল হয়ে গিয়েছে, অর্থাৎ ফরজ থেকে কেটে গিয়েছে, ফরজ থেকে কেটে
যারা আশুরার রোজা রাখবে সে ব্যক্তির জীবন থেকে 1 বছরের তার যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। 1 বছরের নেকি আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় লিখে দেন যে ব্যক্তি আশুরার রোজা রাখবে, মুহররম মাসের 10 তারিখে রোজা রাখবে। এই হাদিসটা পাওয়া যায়। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মদিনা থেকে মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছলেন, সেখানে গিয়ে দেখলেন যে মুসা আলাইহিস সালামের উপর যারা ইহুদিরা যারা দাবি করত মুসা আলাইহিস সালামের উপর, তারা এই আশুরার দিনে রোজা রাখতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে তোমরা রোজা রাখো কেন? তারা তখন জবাব দিল যে এই দিনে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফিরআউনের কবর থেকে রক্ষা করেছেন আর ফিরআউনকে নিম্নাদে ডুবিয়ে মেরেছে। এই জন্য আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে এই দিনে ফিরআউনের কবর থেকে রক্ষা করেছিলেন, আমরা সেই আনন্দে আনন্দিত হয়ে এই দিনটাকে স্মরণ রাখার জন্য রোজা রাখি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তো আমি তো মুসা আলাইহিস সালামের থেকে তোমাদের থেকে বেশি হকদার, আমাদেরও রোজা রাখতে হবে। এই হাদিস থেকে একদিনের রোজা রাখার কথা প্রমাণ পাওয়া যায়। এর পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে আশুরার দিনে রোজা রাখবো, এই দিনে তো ইহুদিরা রোজা রাখে, আপনি তো বলেছেন আমাদেরকে তাদের সাদৃশ্য হওয়া যাবে না, তাদের থেকে বিরোধপূর্ণ আমল করতে হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লা আসুমান্না তাসিয়া, আমি যদি আগামী বছর জীবিত থাকি তাহলে আমি 9 তারিখে রোজা রাখবো। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 তারিখে রোজার কথা বলেছেন। অন্য আরেকটি হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে 9 তারিখ অথবা 11 তারিখ, 10 তারিখের আগের দিন অথবা পরের দিন মিলিয়ে, অর্থাৎ ইহুদিদের সাথে সাদৃশ্য না রাখার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে হাদিসগুলি বর্ণনা করেছেন। সেই দিক থেকে এই মুহররম মাসে একটা রোজা রাখা যাবে না, অবশ্যই 2টা রোজা রাখতে হবে। 2টা রোজা হয় আপনি 9-10 রাখতে পারেন অথবা 10-11 রাখতে পারেন। যেহেতু উভয় বর্ণনা রয়েছে, 9-এরও কথা আসছে, 11-এরও কথা আসছে। আর যদি কেউ বেশি রাখে তার কোনো সমস্যাই নেই। কেউ যদি 1 তারিখ থেকে 10 তারিখ রাখে কোনো সমস্যা নেই। কেউ যদি 11 তারিখে রাখতে চায় তাও কোনো সমস্যা নেই, কারণ এটা নফল বন্দেগী, আপনি যত করবেন তত বেশি সওয়াব পাবেন। তবে কেউ যদি অস্বীকার করে যে মুহররমে রোজা রাখা যাবে না, আশুরায় রোজা রাখা যাবে না, তাহলে সে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলিকে অস্বীকার করবে। কারণ পূর্ববর্তী উম্মতরা যেখানে রোজা রেখেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে রোজা প্রাথমিক অবস্থায় ফরজ ছিল, যে রোজা মাঝে মধ্যে আসার কারণে নফল হয়ে গিয়েছে, এই জন্য এই মাসের রোজা, এই আশুরার রোজা সবচেয়ে বেশি দামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শরীফের মধ্যে বলেন যে আফদালুস সিয়ামি বা'দা রমাদান, রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হচ্ছে আশুরার রোজা। সুবহানাল্লাহ। তাহলে দেখা যায় এই হাদিস যদি আমরা পালন করি যে রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হচ্ছে আশুরার রোজা, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখের রোজা। তাই আপনারা অবশ্যই রোজা রাখবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই মুহররম মাসের 2টি রোজা রাখার, এবং যারা একাধিক রোজা রাখতে চায় একাধিক রোজা সহ বিশেষ রোজা অবশ্যই হাদিস থেকে প্রমাণিত, এইগুলো তো রাখতেই হবে। এর বেশি যারা রাখতে চায় আল্লাহ তাআলা তাদের সকলকে, আমাদের সকলকে এই মুহররম মাসের 2টি রোজা রাখার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমি আরো যদি এই মাসের আমল সম্পর্কে হাদিসগুলো যদি বলতে চাই, অবশ্যই সময় লম্বা হয়ে যাবে, যেহেতু আমাদের কালেকশন করতে হবে, তাই আমি 2-1টা বর্ণনা বলে শেষ করে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই মুহররম মাসের 10 তারিখ আশুরার রাতে যে ইবাদত বন্দেগী, অর্থাৎ নফল নামাজ আপনি পড়তে পারেন, বিভিন্ন তাসবিহ আপনি পড়তে পারেন, এগুলি অন্যান্য কিতাবে রয়েছে। বুখারী শরীফ বা সিরাত সিত্তার বাদে অন্যান্য যে সহিহ হাদিসের কিতাবগুলি রয়েছে, সেই কিতাবগুলোর মধ্যে এই বর্ণনাগুলো পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অন্য হাদিস থেকে আশুরার দিন গোসল করা সম্পর্কে এসেছে। এরপরে আশুরার দিনে কোনো ব্যক্তি মুসিবতে পড়ে, ওই ব্যক্তিকে কিছু দান করা যাবে, আপনি দান করতে পারেন। এরপর বিশেষ করে একটা
আমলের কথা এসেছে, আপনি যদি পারেন আপনার এলাকায় যদি কোনো ইতিম বাচ্চা থাকে, ওই ইতিম বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিলেন, এটা অনেক সওয়াবের কাজ হবে। আশুরার দিনের ওসিলায় আল্লাহ তাআলা ওই ইতিমের মাথায় হাত বোলানোর কারণে আল্লাহ তাআলা আপনাকে অনেক বিপদ থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। এইভাবে আরো অনেক ইবাদত বন্দেগীর কথা, বিশেষ করে আশুরার দিনে হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এই দোয়াটা বেশি বেশি পড়া যেতে পারে। এরপরে ইয়া মুদ্দা দিনুন, এই দোয়াটা বেশি বেশি পড়া যেতে পারে। বিশেষ করে কোরআনুল কারীমের তেলাওয়াত, কোরআনুল কারীমের তেলাওয়াত আপনারা যারা কোরআন শরীফ পড়তে নাও পারেন, সূরা ইখলাস তো পড়তে পারেন, সূরা ফাতিহা তো পড়তে পারেন। এমন কোনো ব্যক্তি আছে যারা সূরা ফাতিহা পারে না? সূরা ফাতিহা অবশ্যই সবাই পারেন, সূরা ফাতিহাটা পড়তে পারেন। না পারেন সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, এই সূরাটা বেশি বেশি পাঠ করবেন। যেহেতু মুহররম মাসের 10 তারিখ সর্বশ্রেষ্ঠ একটি দিন, এই দিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে আমাদের মাঝে যে কিয়ামত সংঘটিত হবে, যেই দিন আল্লাহ তাআলা পৃথিবীকে ধ্বংস করবে, সেই দিনটাও কিন্তু হবে মুহররমের 10 তারিখ। তাই সেই দিকে লক্ষ্য করে আল্লাহ তাআলা যেহেতু দুনিয়া সৃষ্টি করেছেন মুহররমের 10 তারিখ, দুনিয়াকে সমাপ্তিও ঘটাবেন মুহররমের 10 তারিখ, এই জন্য সেই দিকে কেন্দ্র করে। কারণ আপনি আমি ওই কিয়ামতে বাসি নাও থাকতে পারি, কিন্তু আপনি আমি যে মারা যাব, আল্লাহ তাআলা ইচ্ছা করলে এই বছরে আমাকে দিতে পারে, আপনাকে দিতে পারে। আপনি যখন চলে যাবেন তখন থেকে আপনার কিয়ামত শুরু। একজন মানুষ যখন মারা যায় তখন থেকে তার কিয়ামত শুরু হয়ে যায়। তাই সেদিক বিবেচনা করে আমরা অবশ্যই এই মুহররম মাসের 10 তারিখে বিশেষ বিশেষ আমল করার চেষ্টা করব, দরুদ শরীফ পড়ার চেষ্টা করব, মানুষকে দান করার চেষ্টা করব এবং বেশি বেশি নেক আমল করে ওই দিনটাকে স্মরণীয় রাখে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ নাতি ইমাম হুসাইন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের নামে সবরে সারি করে আমরা তাদের সাথে তাদের শাফাআত আমাদের ভাগ্যে জুড়ুক, এটা আশা রেখে আমরা তাদের জন্য সবরে সারি করব। আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিনে তাদের সাথে যেন আমাদেরকেও জান্নাতি করে বলুন সুবহানাল্লাহ, বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদের তাদের সুপারিশ যেন আমাদেরকে নসিব করে, সকলে বলুন আমিন। তাই আমরা আপনাদের কাছে আমাদের আবেদন, যেহেতু আগামী মঙ্গলবার আমাদের এই মসজিদে অনুষ্ঠান পরিচালনা হবে শুহাদায়ে কারবালা উপলক্ষে, প্রতি বছরের ন্যায় আমরা এবছরও